চলে আসছে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আমাদের গাড়ি এখন আনা হবে খৈয়াছড়ির উদ্দেশ্যে। আমরা পাহাড়ে উঠবো, এখানে 13টা ঝর্ণা রয়েছে, তো সেটা মজা হবে। আজকের ব্লগটা হবে স্পেশাল, কারণ এখানে হিল ট্র্যাক করতে হবে। অবশ্যই সাথে থাকো শেষ পর্যন্ত, খেলা হবে কাপ্পা দিয়ে। হাইকিং হবে, হাইকিং চলো জার্নি শুরু হবে এখন জার্নি শুরু হবে। 13টা ঝর্ণা দেখা কি পসিবল? অবশ্যই আমার পক্ষে পসিবল, এখানে আমার মনে হয় না। আচ্ছা, তুমি যদি 13টা ঝর্ণা দেখতে পারো, তুমি যদি দেখতে পারো তোমার বিরিয়ানি খাবো। অবস্থা হবে এখানে। তো বন্ধুরা, আমাদের যাত্রা শুরু হয়ে গেছে খোয়াছড়া ঝর্ণার উদ্দেশ্যে। আর বলা রাখি, চট্টগ্রাম শহর থেকে মোটামুটি 70 কিলোমিটার দূরে অবস্থিত মিরসরাই এলাকায়, মিরসরাই উপজেলা যেটা রয়েছে চট্টগ্রাম, সেখানে অবস্থিত এই খোয়াছড়া ঝর্ণা। এবং এটা মোটামুটি অনেক পুরাতন বলতে গেলে ঝর্ণাটা, এবং এখানে মোটামুটি বড় বড় 9টা ধাপ সহ অনেকগুলো ধাপ রয়েছে, যা আমরা যতদূর জানি 13-14টা হইতে পারে, বলা যায় না। তবে সবগুলোতে ওঠা অনেক কষ্টকর, কারণ অনেক উপরে পাহাড়ের। তো আমরা চেষ্টা করি যতগুলো এক্সপ্লোর করা সম্ভব হয়। আর যারা অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ রয়েছে তারা অনেক অনেক ভালো লাগবে এই ব্লগটা। অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, অনেক এনজয় করতে পারবা। এই ব্লগটা আসলে একটা স্পেশাল ব্লগ হতে চলেছে। রাস্তার মাঝখানে একটু বিরতি দিয়েছি দাদা, আর আমাদের গাড়ির এই সাইডে কাদা কাদা আর কাদা, কারণ রাস্তাটা হচ্ছে একটু কাদাময় ছিল মাঝখানে। তো আমরা এখানে একটু হালকা রেস্ট করে আমরা কিন্তু আমার গাড়ি ধরে পারবো। কি মিশাল ভাই, আপনার কি খারাপ লাগতেছে এখনো? মিশাল ভাই আসলে খারাপ লাগতেছিল দেখে বিরতি দিয়া। মিশাল ভাই পেটের মধ্যে কেমন করছিল, বেশি পক পক করলে এই অবস্থা। রিল্যাক্সে আছে নাজিম। তুমিও চুরি পেয়ারা খাই বললা ভাই, চুরি বিদ্যা মহান বেশ, যদি না পড়া তারা। তাই বলে চুরি করার জিনিস খাবা? আলহামদুলিল্লাহ। পেয়ারা চোর, হ্যাঁ পেয়ারা চোর পেয়ে গেছি। পেয়ারা চোর নাজিম। কেন চুরি করছে মিয়া? আরে মেয়েদি পেয়ারা চোর, এরা ঠিক করো নাই। এই জায়গায় আমরা ঢুকে যাচ্ছি, এই গেট দিয়ে ঢুকতে হবে মেইন রোড থেকে বামে এদিকে আর কি, বড় তাকিয়া থেকে। তো বন্ধুরা, আমরা চলে আসছি মোটামুটি খোয়াছড়া ঝর্ণার কাছাকাছি। তো এখান থেকে যে আমরা বামনে ঢুকে গেলাম আমরা মেন রোড থেকে। তো এখানে ঢোকার পরে তোমার যেটা হচ্ছে, এখানে সিএনজি আছে। তোমার যদি পার্সোনাল গাড়ি না থেকে থাকে বা কোনো গাড়ি যদি রিজার্ভ না নিয়ে থাকো, তাহলে সিএনজি করে তোমরা খোয়াছড়া যে গ্রামটা রয়েছে সেই গ্রাম পর্যন্ত যেতে পারবা। এখানকার রাস্তাটা খুবই খারাপ, এইটুকু যে রাস্তা রয়েছে গ্রামের রাস্তাটা খুবই খারাপ। অনেকে এখানে হেঁটেও যায়, অনেকেই দেখবে যে হেঁটে যাচ্ছে। তো পুরো রাস্তা আসলে হেঁটে গেলে বেশি মজা পাবা, যেহেতু অ্যাডভেঞ্চার করতে আসছো। আর কষ্ট লাগলে তোমরা সিএনজি নিতে পারো, আর রিজার্ভ গাড়ি থাকলে কোনো কথা নাই। খোয়াছড়া ঝর্ণার যে গ্রামটা রয়েছে সেই গ্রাম পর্যন্ত যেতে পারবা, তারপরে কিন্তু প্রচুর হাঁটতে হবে। গাইস ফাইনালি চলে আসছে আমরা সেই পাহাড়, ওই সামনে পাহাড় দেখা যাচ্ছে। আমরা এই পাহাড়েই, ওই তো গাড়ি আছে তো সামনে, ওই যে গাড়ি আসতেছে, গাড়ি যায় তো, আমি বললাম তো ওই যে গাড়ি। আমরা একটু দাঁড়াই ভাইটা। তো চলে আসছি মোটামুটি বলতে গেলে আমরা সামনে পাহাড়, ওই সামনে পাহাড়। এরপর আর গাড়ি নিয়ে যাওয়া পসিবল না, আমাদেরকে এখান থেকে হেঁটে যেতে হবে মোটামুটি আধা ঘন্টা 1 ঘন্টা হাঁটতে হবে। পাহাড়ের চূড়ায় উঠতে হবে, আমাদের ঝর্ণা দেখতে হবে। 13টা ঝর্ণা আছে, দেখা যাক কতটা ঝর্ণা দেখতে পারি। গাইস এটা কতগুলো আমাদের পাহাড়ের মধ্যেই ঝর্ণা আসলে। অনেক মজা হইতে চলে। খুলে দাও। খুলে ফেলাম একটু সামনে যাইলে। নাজিম তো এখনই চেতে গেছে, গেঞ্জি সব খুলে ফেলবো গাইস। অনেক এক্সাইটেড। আমরা খোয়াছড়া ঝর্ণা দেখেই ছাড়বো আজকে অবশ্যই। কিন্তু হাঁটতে হাঁটতে মনে হয় খালি পাই, সবাই খালি পাই, কোথায় যাবে? সবাই খালি পায়, জুতো সব খুলে ফেলছি। সবাই খালি পায়, সবাই খালি পায়, সবাই খালি পায়। মানি ব্যাগ বাইজিদের গোসল করা বন্ধ, বাইজিদের সব পাহারা দিব। হেই সবাই যাচ্ছে, দেখো মনে হয় এটা যাচ্ছে, সবাই হাঁটতেছে অনেক দূর। আমাদের কিন্তু অনেক দূরে নামাই দিছে, যেখান থেকে আমরা হেঁটে হেঁটে যেতে হইতেছে মনে হয় 1 কিলোমিটার হাঁটতে হবে আমাদের। রাস্তাটা এত বাজে, গাড়ি নিয়ে যাওয়া পসিবল না, আমাদের হেঁটেই যেতে হবে। আর হেঁটে না গেলে হয় নাকি? পাহাড় হাইকিং করতে যাচ্ছে, ট্রেকিং হচ্ছে, হাইকিং। ওই যে দেখেন পাহাড়, মজাই লাগতেছে। খালি পায়ে হাঁটার একটা মজা, এক্সপিরিয়েন্স এতদিন পরে যে আমরা নিচ্ছি। হাঁটা সাধারণত এইভাবে হয়ই না খালি পায়ে কোথাও, তো আমাদের এইভাবে খালি পায়ে হয়তো আধা ঘন্টা 1 ঘন্টা হাঁটতে হবে। হ্যাঁ রেডার, ইয়েস। এই হাঁটাটাই তো মজা। আমরা যে এখন এত মানে রোদের মধ্যে গরম পোহাই যাচ্ছি, ওখানে ঠান্ডা ঠান্ডা পানিতে মনে করেন যে পুরো রোডটা শীতল হয়ে যাবে। ইয়েস, ঠান্ডা পানি, ঝর্ণার পানি কিন্তু অনেক ঠান্ডা হয়ে থাকে, শীতল হয়ে থাকে, অনেক মজা আসলে। যারা ঝর্ণায় গোসল করেছে তারাই জানে কিরকম। ঝর্ণায় যাই কি গোসল করবো ভাই, এখনই গোসল করে লাইছি। পুরা গোসল করে বলছে, গরমে ঘেমে গোসল করে বলছে আমাদের আজিম, এই ঝর্ণায় যাই কি গোসল করবো। হ্যাঁ, তা তুমি এখন এখান থেকে ব্যাক নিয়ে চলে যাও, চলে যাও, যার দরকার নেই। গোসলের শখ মিটে গেছে, গোসলের শখ মিটে গেছে, কিন্তু সবার আগে আমি শিওর যে সবার আগে পানিতে এই আজিমই যে লাভ দিবে, সবার আগে আজিমই লাভ দিবে যায় দেখে। পানিতে নামলে গাইস একবার মানে আর উঠতে মন চায় না, এটা শিওর। ঠান্ডা পানিতে নামার পরে উঠতে ইচ্ছা করবে না। চলে আসছি এখানে একটা গাড়ি, আরে গাড়ি তো এখানে আসছে।
আমি কইলাম না এখানে 10টার মতো হাইস আছে, তোমরা তুমি মজা লাও আমার লগে। গাড়ি হাইস ভাই আপনি কোথায় মুথায় না না ভাই কাদার মধ্যে আসতে পারতো, হাইস কিন্তু এখানে আছে ভাই, হাইস এখানে আছে তো, কষ্ট অনেক ভাই। হ্যাঁ আমরা ইজিলি আসতে পারতাম। হাইস রেখে গেছি গাইস, এখানে তোমরা আমরা না বুঝে গাড়ি পিছন দিকে রাখি আসছি, রাস্তা খারাপ দেখে তোমরা চাইলে এখানে গাড়ি নিয়ে আসতে পারো, এখানে অনেকগুলো গাড়ি আছে, অনেকগুলো হাইস অনেক। আমরা এখন এখান থেকে বাস নিতে হবে, বাসের মানে ইয়া নিতে হবে আমাদের, এটাদের এভাবে বাঁশ ভরে দিব আমরা। হ্যাঁ এটা বাস করে দেবো, তো এটা নিয়ে আমাদের পাহাড়ে উঠতে হবে। হ্যাঁ সবাই নিয়ে ফেলছে, লাগবে না যে জীবন ভাই ভিডিও এক একটা 10 টাকা করে, হ্যাঁ বেশি না 10 টাকা করে। অল দা হেটার্স, এগুলো ছাড়, অল দা হেটার্স। এটা আমাদের হেল্প করবে উপরে ওঠার জন্য। হ্যাঁ গাইস এই বাস দিয়ে আমরা হিল ট্র্যাক করব, বাস টাকা আছে 10 টাকা দিতেছে, কারণ সবার টাকা দাও। এই আপনারা কেডা? কেডা তোমরা কেডা? এই বাঁশ লাগানো নিয়া। চলে আসছি আমরা উত্তর বন বিভাগ, খোয়া ছড়া ঝর্ণা। ওকে এই দিকে যেতে হবে, সবাই একটা করে হাতে বাস নিয়ে নিয়েছে, বাসের লাঠি নিয়ে বাইরানোর জন্য বেড়ানো হবো। আর আমরা আস্তে আস্তে উঠছি, বেড়ানো হবা। মিশাল ভাই খুবই তুঙ্গে আছে, মজাই আছে, ঘামটা সে বেরোইতেছে। হ্যাঁ প্রবেশ ফ্রি, ফ্রি তো, তাও টাকা দেওয়া লাগবে যায় যদি লাগে, ওই ভিতরে সামনে টিকিট নেবে তাহলে। লিডার দৌড়াইতেছে গাইস, দেখো না ওরই শালা বডি সেই সেই, তুমি আয়ো না, আমরা কি করবো? এই দেখো আমরা ব্রিজ, এই ঝর্ণার পানি, এটা মনে হয় ঝর্ণারই পানি যত সম্ভব, এটা ব্রিজে পার হতেছে এখন, দেখো মজা। আরে এই যে লাঠি পিটা হবে, ওকে লাঠিতে পিটন দেওয়া হবে রিমন ভাই। পিটা হবে। রিমন ভাই যাইতেছে, রিমন ভাই সামনে যাইতেছে, আমি পিছনে ভাই। অস্থির রাস্তা ভাই, নিচে ফোন পড়ে গেলে গেছে একবারে। চলে আসছি ডাল ভাত আছে নাকি? ডাল ভাত আনলিমিটেড থাকবে, লেবু সালাদ থাকবে, ভর্তা থাকবে, জল আলু থাকবে, হ্যাঁ সাথে কি করলেন আবার? মুরগি থাকবে, মুরগির মাংস। নরমাল কি আছে? ব্রয়লার মুরগি দিয়ে খেলে 110 মাছ টাছের ভিতরে আছে নাকি? মাছ টাছ আছে নাকি? মাছ আছে, রুই মাছ আছে। না মাছ আলাও না, মাছ না, মাছ মাছ খাও না। তাহলে আমরা মাংসের মধ্যে যাই কি? একটা চিকেন আনালে বয়লার নাই, দেশি দূরের একটা বয়লার। দেশি কত বলে? দেশি 150 টাকা, ব্রয়লার 110 টাকা প্যাকেজ। আমাদের কাছে নাও বয়লার ঠিক আছে 110 টাকা। ডাল ভাত বয়লার সেই ভাই। অর্ডারটা করে দিলাম। হ্যাঁ কারণটা হচ্ছে কি যে আমরা এখন ঝর্ণাতে যাবো, যাওয়ার পর অনেক ঝাপাঝাপি করবো, 1-1.5 ঘন্টা ঝাপাঝাপি করার পরে এখানে ব্যাক করবো, আসার পরে অর্ডার দিলে খাবার বানাতে 1 ঘন্টার মতো সময় লেগে যায়। তো আমরা যখন আসবো এখানে খাবার অলরেডি রেডি করে রাখবে, আর সেখান থেকে কিন্তু আমরা খেতে পারবো মজা করে। বেশি সময় নষ্ট করা যাবে না, তখন আমরা আরেক জায়গায় যেতে পারি, অন্য কোথাও ঘুরতে পারবো। তো গাইস চলো আজিম, চলো লেটস মুভ অন, যাওয়া যাক। লিডার ইজ সো ফাস্ট, সবার আগে আগে দৌড়াইতেছে। ওরে কি মজা লিডার, ফিলটা চিল। আরে কই আসলাম এটা ভাই, এটা কই আসলাম? ও মাই গড, জাস্ট ওয়াও ভিউ, ওয়াও। এই জায়গায় যখন আসবা তোমরা অনেক মজা পাবা। এই যে পিছলার জন্য তো লাঠি, যাতে করে লাঠিতে তোমরা আটকাইতে পারো, পিছলার জন্য তো লাঠি। এখানে একটা মসজিদ রয়েছে, এই পাহাড়ের এর ভিতরে মসজিদটা রয়েছে। তোমরা চাইলে যদি নামাজ পড়া দরকার পড়ে নামাজ পড়া, অবশ্যই 5 ওয়াক্ত সবাই নামাজ পড়ার চেষ্টা করবা। 5 ওয়াক্ত মুসলমানের 5 ওয়াক্ত নামাজ ছাড়া কিছু নাই, নামাজ পড়তেই হবে। এই যে মসজিদ, এই যে হাঁটতেছি আমি আর নাজিম। এই গাইস কি অবস্থা? কি অবস্থা? অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, যে রাস্তা রে ভাই, কোন সময় জানি পরে রে মাথাটা তো ভাঙে রে ভাই। এখন বিয়ে শাদী করি নাই গাইস, এখনো বিয়ে সাথে করে নাই নাজিম, সবাই দোয়া করেন ভাই। নাজিম না বেঁচে ফিরতে পারে। লাঠিটা এখন কাজে দিচ্ছে। ভাই কিপটেম করি না, ভালো হইতো ভালো হইতো ভাই, যদি অ্যাংলেট টিল হইতাম ভাই। তাহলে আর পিছ লাইতো না, ওই বুড়া লোকটা অ্যাংলেট পরি নিয়ে পিছ লাগাই দিছে। দেখেন এইটা ভাই, এইখানে দাঁড়া ছবি দিল, আমি কি আর শুতে পার পা? ভাই ভিউ ছবি দিন ভাই, 3 দিন দাঁড়া, 3 দিন আজ আমি গ্রামের চাচাতো ভাইরা আসতেছে, সাথে সাথে রিমন ভাই। গ্রামের চাচাতো ভাইরা সব আছে এখানে একসাথে। হ্যাঁ, আমরা পাহাড়ে উঠবো কখন রে ভাই? পাহাড়ে তো সে এখন পড়ে আছি। ধরো এই যে পাহাড়, এত ভাই কি রাস্তা রে ভাই? গাইস অনেক কঠিন কষ্টের রাস্তা, হ্যাঁ সাবধানে আসবা। এ তো নিজে মরবে, আমরা কে মরবে রে? হ্যাঁ কালা পাবে না, কি একটা অবস্থা। হ্যাঁ নিজে মরবে, আমরা নিয়ে মরবে।
আসেন আসেন। এরা যাইতে 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 না যাইতে মানে খাইতে খাইতে দিন শেষ করে ফেললো ভাই, খাইতে খাইতে এদের শেষ ভাই। এরা যাইবে কখন? বসে পড়ছে, এত হাঁটাহাঁটি করছে, এখনো পাহাড়ের 5 ভাগের 1 ভাগও যায় নাই। শরবত খাই বলছে একজন 20 গ্লাস করে মনে হয়, এরকম একটা এটা অবস্থা। কি সত্য কথা? হ্যাঁ 4 লিটার শরবত, এটা পানি 2 লিটার, এখন মানে এখনো 5 ভাগের 1 ভাগও যায় নাই। 5 ভাগের 1 ভাগ যাওয়া হয় না ভাই। তাতে যদি এই অবস্থা হয়ে যায় একজনের ভাই। ঠান্ডা মাঝে নিছে ভাই, আর কি বলতো? আমি এইমাত্র একটা গ্লাস খাইছি এত দূর পর্যন্ত আসার পরে, আর সব খাইতেই আছে খাইতেই আছে। ভাই উনি আসছে, উনি 20 টাকার টিকিট আমরা 12 জন। তো এখানে ঢুকতে হলে, এই জায়গাতে ঢুকতে হলে 20 টাকার টিকিট দিতেই হবে ভাই। আর পিছন দিক দিয়ে গেলে নাকি 100 টাকা জরিমানা। হ্যাঁ? তো ওনারা 100 টাকা ধরাই দিব গোপনে। আপনার আমার ভিতরে তো এটা আগে টিকিট ছিল না, এটা 2020 সালের নভেম্বর মাস, মানে আমরা আসবো যে নেই এই বছর এটা টিকিটের আয়োজন করেছে। হ্যাঁ, আগে টিকিট ছিল না। বাইরে দাওয়াত, আমাদের পাশে দাওয়াত। ভাই আমি বিয়ে করলে আপনার দাওয়াত দেবেন, আমার শালে যদি থাকে আপনার কাছে বিয়ে দিবেন, সমস্যা নেই। আমার শালে বিয়ে করার জন্য কিন্তু সব গাইডগুলো লাইভ ভিডিও কভার করে দিব। এই যে আমাদের টিম আসতেছে, আসো আসো আসো। প্রথম জন এটা নাকি ধরুন আমি এই তোর কাজ কর নাকি এটা আমরা যাই নাই সেই লেভেলে ঠান্ডা লাগে ভাই পানি সেই ঠান্ডা ভাই আমরা ঝর্ণার পানিতে পা দিলাম এই মেদি ভাই ইয়া ব্রদা কয়টা পানি আইতেছে ভাই পানিটা পারে না ভাই পানিটা আমি বলতাছি নেটওয়ার্কের বাইরে কাদা রাস্তা। দেখেছি রূপসাগরে মনের মানুষ না চাষনা। রাস্তা না না যত যেন কাদার শহর। কাদা কাদা নেটওয়ার্কের বাইরে নাকি? নেটওয়ার্কের বাইরে। আজিবের নৌকা যায় না ভাই, আজিবের নৌকা কেমন যাচ্ছে না দেখতে হবে আমাকে। কি একটা অবস্থা, পাক এটা কি যে বিশ্রী একটা অবস্থা ভাই, কি যে বিশ্রী একটা অবস্থা জীবনটা। হ্যাঁ আরো আছে, কেবল শুরু হলো, আরো আছে। এই দেখো গাইস কি যে মজা, এক একজনের কি যে মজা লাগতেছে পানিতে ভিজতে। ওরে ভাই ইয়াসমিন ভাই কি করছে? মোশাররফ ভাই, আমাদের ইয়াসমিন ভাই, আমার ইয়ে শেষ, বাস শেষ। কি হয়েছে? আল্লাহ রে, কেন হলো? কচি বা আসলে এরকমই হবে। জীবনটা পুরাই বেদনাময়, এমন এক জায়গায় আসছি, ট্রেকিং করা যে কতটা কষ্ট এখানে আসলে বুঝবেন। তার মধ্যে বৃষ্টি হয়েছে, পুরো রাস্তা একেবারে পিছলা, আর যে পানি তো দেখতেই পাচ্ছেন, পানি করে ঘোলা ভাই, ঘোলা। পানি ঘোলা হয়ে গেছে। গোসল যে করবো সেটাও হচ্ছে না, কিন্তু গরমের অবস্থা খারাপ। আসলে খুব কপালটা কুপা বলতে গেলে কুপা। আমরা যদি যেখানে যেতেছি সেখানেই ঝামেলা, যেখানে যাই সাগর পাড়ে গেলে থেকে লাইট জ্বলে না। হ্যাঁ, এখানে আসছি কাদা, এক জায়গায় যেতেছি সব জায়গায় কিছু না কিছু প্রবলেম। তো আমাদের কপালটাই মানে কুপা। রেমন ভাই ওখানে, রেমন ভাইয়ের ফ্যানকে পেয়ে গেছে, সে রেমন ভাইকে চিনে ফেলছে। মিট আপ হচ্ছে, মিট আপ হচ্ছে। রেমন ভাইকে চিনে ফেলছে, হঠাৎ করে দেখে ফেলছে, চিনে ফেলছে। ভাই আরো অনেক দূর যাইতে হবে, রাস্তার অবস্থা ভালো না। এই যে আমি তোর মতো না, তুই আমার মতো না, আমি তোর মতো থাপ্পড় মাইরা কাপড় ছিড়ি না, হেলে গে তুই ফেলি তুই, এই আমি তুই না, হেই, হেই। হরিস মামা তুই আমার লেরি হেই, হেই। টিভি গেম জঙ্গলে, জঙ্গলেই মঙ্গল। না না সিসিলিয়ান দত্ত সিসিলিয়ান জঙ্গলেই মঙ্গল। জঙ্গলে মঙ্গল। আমরা খুব কাছাকাছি চলে আসছি গাইস, দেখো কি অবস্থা, পানির কি স্পিড। খালি ময়লা পানিটা হওয়ার কারণ হচ্ছে, ময়লা পানি হওয়ার কারণটা হচ্ছে আজকে প্রচুর বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার কারণে এই অবস্থা। চলে আসছে আমরা মোটামুটি কাছে, এক একটা স্রোত, সেই সেই লিডার আমাদের লিডার সেই রকমের মজা নিতেছে। ও লিডার, ও অস্থির লিডার, ইউ ক্যান ডু ইট। লিডার গেল। ও ভাই এটা কি ভাই, ভাই লিডার খুব ফিলিংস নিচ্ছে, খুব মজা নিচ্ছে, সে লেভেলের মজা নিচ্ছে লিডার আমাদের। ভাই কেমন লাগছে? গর্ত মানে পাথর এগুলো কিন্তু ভাই, পাথরের মতো গর্ত, চিন্তা করেন, এটা কিন্তু পাথর এগুলো সব।
বন্ধুরা ফাইনালি আমরা এতগুলা পথ পাড়ি দিয়ে চলে এসেছি খৈয়াছড়া ঝর্ণাতে। ঝর্ণাটা দেখতেই জাস্ট ওয়াও। এটা মনে হয় ঝর্ণার মাথা কিন্তু আরো উপরে যেতে হবে, হাঁটতে হবে, কিন্তু এই জায়গা থেকে যে সুন্দর লাগছে তাছাড়া কিন্তু যদি বৃষ্টিটা না হইতো পানিটা নিয়ে কেন ক্লিন থাকতো। বৃষ্টিটা হওয়ার কারণে পানির অবস্থা খুবই খারাপ। পানির ঝর্ণা থেকে তাতে মিষ্টি সুন্দর একটা চকচকে ঝকঝকে পানির ঝর্ণা পেয়ে গেছি। ওয়াও, জাস্ট জোস একটা ঝর্ণা পেয়ে গেছে গাইস। এর ভিতরে অনেক অনেক ঝর্ণা আছে, তোমরা চাইলে এক্সপ্লোর করতে পারো। চকচকে পানি, একবার ঝকঝকে পানি। ও নাইস ভাই, পিছলে আছে দেখেন পানি পড়ে তো ভাই। আসার সময় যে কষ্টটা পাইছি, এখন এই জায়গাতে এসে একটা কষ্ট মনেই হইতেছে না, এতটা মজা লাগতেছে যে বলে বোঝাতে পারবো না। ওখানে ময়লা পানি হলে কি হবে, এখানে চকচকে ঝকঝকে পানি, শুয়ে পড়তে ইচ্ছে করছে না ভাই। পানিতে ওরা যাবে, চাইলে ওরা যাবে করতেছে না এখান থেকে ভাই। এত সুন্দর পরিবেশ, ওই জায়গা থেকে পানিগুলো আসতেছে এমন ভাবে, কি বলবো, মানে উপর অনেক উপর থেকে ঝর্ণার পানি পড়তেছে। জাস্ট ওয়াও, এক কথায় অসাধারণ। কেমনে যাই আমি এসব জায়গা ছেড়ে? উপরে উঠতে হলে রশি দেওয়া আছে, রশি ধরে টেনে উঠতে হবে উপরে। আর রশি তো উপরে গেছে সবাই ভাই, ওই নিচা থেকে ভাই জীবনটা যায়। আরও নাকি উপরে উঠতে হবে ভাই। ওরে আল্লাহ রে, মাথার মেন ঝর্ণা কিন্তু এখন পৌঁছাইনি নাকি আমরা। ঝুঁকিপূর্ণ রাস্তা, এখান থেকে নিচে যাওয়ার সময় অনেক সাবধান, কারণ একবার পিছলে পড়ে গেলে ভাই একবার নিচে, ওই নিচে জীবন শেষ হয়ে যেতে পারে। তো এখানে সংকেত দেওয়াই আছে যে ঝুঁকিপূর্ণ রাস্তা, তো সাবধান। এই জন্য যখন পার হবেন খুবই সাবধানে, আমাদের টিম খুবই সাবধানে পার হচ্ছে। আপনাদের এই জন্য কিন্তু আগে থেকে সতর্ক করে দেওয়াই হয়েছে। রেমন ভাই ভয় লাগতেছে? সেই ফিলিং। আসেন আসেন। আরে কই আরে ভাই, এটা কোথায় আসলাম ভাই? রাস্তাগুলো মারাত্মক লেভেলের। রাস্তার দেখলে মাথা ঘুরাবে। রাস্তার দিকে তাকান একবার ভাই। ওই আইয়ে পড়ছি ঝর্ণা। আরে কত দূর থেকে আইছি রে ঝর্ণা। ও কই মারা উঠে গাইস, আইছে পড়ছি। এই রেমন ভাই এক্সাইটেড? ওই গাইস, ওই থেকে ঝর্ণা, মেন ঝর্ণা আইয়া পড়ছি। এক্সাইটেড, তো মাস এক্সাইটেড। ওরে তো মাস এক্সাইটেড, আসলে দেখে আসো। ও ইয়ার কামিং। ঝর্ণা চলে এসেছি আমরা, ঝর্ণার কাছাকাছি। আর একটু so much excited, পুরো 1.5 ঘন্টার মতো ট্র্যাক করা লাগলো। 1.5 ঘন্টার মতো, মধ্যে হয়ে যায়। 1.5 ঘন্টার মতো হেঁটে হেঁটে আসছি। বৃষ্টির কারণে কাদা কাদা হয়ে গেছে। আর তাছাড়া ফাইনালি ঝর্ণা। ফাইনালি ও পুরো সব শেষ হলো তো। ও মাই গড, জাস্ট ওয়াও, ওরে জাস্ট ওয়াও। ঝর্ণা দেখেন, ওটার ওই পানির ওই ঝাটকা চলে আসছে কত দূর। পানি দেখো, জাস্ট ওয়াও। অস্থির। ওরে ভাই রে, পানি রে। গোল দেবো চলো না এখন। আর যান ওই পারি না মেন। বৃষ্টি পড়তেছে গাইস, আকাশ থেকে বৃষ্টি পড়া শুরু হয়েছে। আমরা ঝর্ণায় পৌঁছায় গেছি আর বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টি, রেইনিং। মোশারফ ভাই কেমন লাগছে? ওয়াও, জাস্ট ওয়াও। বৃষ্টি গাইস, রেইন, ইট হ্যাজ বিন রেইনিং। কুত্তা বেড়ে লাগান বৃষ্টি হচ্ছে ভাই, হেভি বৃষ্টি। বন্ধ রাখতে হয়ে গেছে, এখানে আমরা পৌঁছায় গেছি আর সেই লেভেলের বৃষ্টি। এখানে মেয়ের আসতে অনেক রিস্ক, তাও আমরা এখানে দেখতে পাচ্ছি কিছু মেয়ে আসছে, যদিও প্রচুর রিস্ক। আর এই ঝর্ণা আসলে এত সুন্দর দৃশ্য কে ভুলতে পারে? এত সুন্দর দৃশ্য কেউ মানে চাইলে মিস করতে, এই জন্য চলে আসছে ভাই। মানে দেখতেই তো জোশ লাগতেছে। জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও। করা আর ভিজলে আর যেতে ইচ্ছা করবো না। হোয়াট ভাই, হোয়াট ওয়াটারফল, কি সুন্দর ভাই, লুক জাস্ট ওয়াও। এক কথাই ওয়াও, এক কথাই জাস্ট অসাধারণ, আর কিছু বলার নাই। এত কষ্ট করে আসার পরে এখানে যখন এই দৃশ্যটা দেখবে আর কিছু বলা থাকে না। এই দৃশ্যটা দেখার পরে, অত উপর থেকে পড়তেছে ঝর্ণাটা দেখার পরে মনটা শান্তিতে ভরে যাবে। ওরে ভাই রে ভাই, এক একজন সেই এনজয় করতেছে এখানে। আমি তো নামতে পারতেছি না, প্রচুর বৃষ্টি হইতেছে ভাই। বৃষ্টি শুরু হয়ে গেছে, বৃষ্টি শুরু হয়ে যাওয়ার কারণে ঝামেলা হয়ে গেছে গাইস। সবাই সেই মজা করতেছে ভাই। যে বলেছিল নামবে না
আমাদের মোশারফ ভাই বলেছিল পানিতে নামবে না, সে সবার আগে পানিতে নেমেছে, কি আর বলতাম। ঠিক আছে ভাই, দেখতে এসে মহাবিপদে ভাই, সেই পাহাড়ি ঢল, হাই লেভেলের পাহাড়ি ঢল নামছে ভাই। আমরা দেখতে এসে মহাবিপদে, ঝর্ণার অবস্থা খুবই খারাপ, এত বৃষ্টি হবে ভাবতেও পারিনি যে এত বৃষ্টি হতে পারে। ও মাই গড, কি একটা অবস্থা ভাই, ওই দিকে দেখো। আমরা এই ঝর্ণায় দেখতে এসে মহাবিপদে পড়ে গেছি। আমাদের এখান থেকে ব্যাক করাটা অনেক কষ্ট করা যাচ্ছে এখন। আমাদের এখানে ব্যাক করতে হবে, পানি নাই না। এদিকে আমাদের লিডার ভাই সবাই টেনশন, নেক্সট মেয়েদি সবাই টেনশনে আছে, কিভাবে যাব, সেই একটা অবস্থা। আমি নিজের অবস্থা খারাপ, যেটা কি পারবো আল্লাহ জানে কি হবে। এখন এখান থেকে বিদায় নিচ্ছি আমরা, যেভাবে হোক পথ আমাদের পানি দিয়ে এখন আবার ব্যাক করতে হবে, তো আমরা বিদায় নিচ্ছি গাইস। পানিটা অনেক, আমাদেরকে এখনই ব্যাক করতে হবে, কোনো হয় না, প্রচন্ড বৃষ্টি। তো বেঁচে থাকলে ইনশাআল্লাহ দেখা হবে ব্লগ নিয়ে, সবাই ভালো থাকো। ভাই এতগুলো মানুষ আমাদেরকে পার হয়ে যাইতে হবে ভাই, আমরা কেউ পার হইতে পারতেছি না, মহা বিপদে। এটা আমার পার হইতে হবে, কিন্তু এত স্পিড, পানির এত স্পিড কেউ পার হইতে পারতেছি না, আমরা সব আটকা পড়ে গেছি, কোনোভাবেই পসিবল না। কেমনে পার হবো লিডার, ও তো বলো কিভাবে পার হবো। এদিকে যাওয়া না, ভাই কি একটা অবস্থা এখানে। আমাদের কি এখান থেকে পার হয়ে পার যাওয়া লাগবে আমি হাও, কিন্তু কোনো ওয়ে খুঁজে পাচ্ছি না, কিভাবে যাবো। হ্যাঁ ভাই, যদি কারো ঘুরার নিয়ত থাকে ভাই, জীবনে ঝর্ণা দেখতে কেউ না, না ঝর্ণা দেখতে আসো, বর্ষাকালে আইসো না ভাই, শীতের টাইমে ভাই, শীতের টাইমে আইসো ভাই, কি একটা এক্সপিরিয়েন্স। আমরা এখনো ফেলাইছে ওই ভাই একটা গাছ ফেলানোর চেষ্টা করছে, যদি গাছটা পড়ে ভাই, গাছটা ফেলাইতে পারে এতটা শক্ত ভাই, পড়ানো সহজে। গাছটা ফেলানোর চেষ্টা করতেছে ভাই, যদি গাছটা ফেলাইতে পারে তাহলে আমাদের সহজে পার হওয়া যাবে। আমাদের ওয়েট করলে হয়, আমরা 2-3 ঘন্টা ওয়েট করতে পারি, বৃষ্টি অলরেডি কিন্তু থেমে গেছে, আমাদের 2-3 ঘন্টা ওয়েট করতে পারি, এই পানি কিন্তু এমনি কমে যাবে। আমাদের কিছু করার নেই, আমাদের ওয়েট করতেই হবে, এখন কোনো ওয়ে নাই। তাই আল্লাহর আমাদের বৃষ্টি এখন কানতে বলা যায় না, বৃষ্টি আবার আসবে কিনা, কিন্তু এতটা বিপদ এই ঝর্ণা দেখতে এসে হবে এটা চিন্তা করিনি। পানির যে স্রোত আমাদেরকে পার হয়ে যেতে হবে, এখান থেকে পার হওয়ার সময় নিচে যে গর্তটা আছে মিনিমাম 100-200 ফুট হবে, তো বাইকটা স্লিপ করে গেলে কেউ আসবে না, এখানে যাওয়া কোনো পসিবলও না। আর যে কোনো মূল্যে এখানে পানি কমতে হবে অথবা দড়ি লাগবে, কোনো ব্যবস্থাই আমরা করতে পারতেছি না। আমরা এখানে মোটামুটি 1.5 ঘন্টা হয়ে গেলে আটকাই আছি, এখানে 20-50 জন আসছে। দুর্বৃষ্টি এই জায়গা দিয়ে আমাদের পার হইতে হবে, আমাদের পার হওয়ার রাস্তাটা হচ্ছে ঠিক এখানে। তোমরা হয়তো আসার সময় যে ভিডিওটা দেখেছিলে, সেই ভিডিও দেখলে বুঝতে পারবা যে আমরা এইখান দিয়ে পার হয়েছিলাম। আবার এখান থেকে পার হতে হবে, কিন্তু এখন এমন একটা অবস্থা হয়েছে এখানে তো বাই চান্স স্লিপ করে সে একেবারে শেষ, টাকা নেওয়া লাগবে না। ওই জায়গায় তোমার জুম করে দেখায় একটু, ওই জায়গাটা দেখো, ওই জায়গাটাতে এমন একটা অবস্থা বলার মতো না। কি যে বিপদে পড়লাম, আমরা ঝর্ণা দেখতে আসে সেটা বুঝাইতে পারতেছি না কাউকে। এখন একমাত্র আল্লাহ হয় আমাদেরকে শেষ পর্যন্ত রক্ষা করতে পারে। এখন বৃষ্টি তো থেমে গেছে আল্লাহর রহমতে, এখন তাড়াতাড়ি পানিগুলো একটু কমে যায় তাহলে আর হয় কি আর কি। মেয়েদের যেও নাই তো না। আল্লাহ ভাই তোমার কথাটা বলো। আমি এখানে আগে 3বার আসছিলাম, 3বারে আসার পরে যাওয়ার সময় প্রত্যেকটা বার মানে মনে মনে স্থির করছিলাম যে আমি আর 3 দিকে থেকে আসবো না, এবার 4র্থবার আবার চলে আসছি। মানে আসছে আর কি, এবার আমরা অবস্থা হয়ে গেছে যে ভাই যতই বলি আসবো না, প্রকৃতির যে সৌন্দর্য ভাই দেখে নিয়ে আসে, আসো আসবে না কেন, আসো। হ্যাঁ একটা গাছ নিয়ে আসছে আমাদের এই ভাই, একটা গাছ নিয়ে আসছে আর কি অনেক কষ্ট করে, অনেক কষ্ট করে ভাইরা গাছটা নিয়ে আসছে যাওয়ার জন্য। এখন আল্লাহ ভরসা, কোনো পসিবল কি। মিশাল ভাই ওঠেন, ওই জায়গাটা দিতে হবে, ওই জায়গাটা
এখানে প্রচুর স্রোত। তাও কথা যে লেভেলের স্রোতটা চাইছে পাহাড়ি লতা ওরে ও মাই গড পাহাড়ি লতা ভাই, পাহাড়ি লতা। যাইতে তো হবে ভাই, অন্য কষ্ট করতেছে, কতটা কষ্ট করতেছে চিন্তা করে একবার, কত কষ্ট করতেছে ওনারা, আমাদের জন্যই তো কষ্ট করতেছে, ওনাদের জন্য না রে ভাই। আমরা আটকায় গেছি এই পার স্রোতের মধ্যে, ভাইরা এত কষ্ট করতেছে বলার মতো না আমাদের জন্য। ভাইরা ওই পাশের থেকে লতা পাতা টেনে নিয়ে আসছে এবং এটা দড়ি বানায় আমাদের নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে। এখন একমাত্র আল্লাহ ভরসা, ওই পুরো গাছ থেকে টেনে নিয়ে আসছে মাথা থেকে ওই পাশে দেওয়ার জন্য। যাবো না ভাই, যাবো না, এখানে বই থাকবো আমরা 10 জন বই, আমাদের 10 জন বই থাকো ভাই। ভাই একজন মরে গেলে ভাই বাসাতে কারো জল দিতে পারবো না ভাই। মেহেদি নাকি হাত কেটে ফেলছে, কেমনটা লাগে? অনেক রক্ত হয়েছে। মেহেদি কোথায়? ওই যে মেহেদি হাত কেটে 12টা বাজায় দিচ্ছে। আল্লাহ রে কি হাতটা কাটা কাটছে রে ভাই, এ বেশি লাভালাভি করছে। হোক না পুরো হাতে রক্ত টক্ত হয়ে গেছে ভাই। আমাদের জন্য অনেক কষ্ট করে ভাইরা ওই পাশে একটা লতার ব্যবস্থা করেছে, এটার সাহায্যে আমাদেরকে কোনোভাবে পার হইতে হবে না। অনেক কষ্ট করতেছে ভাইরা, অনেক কষ্ট করতেছে। আমাদেরকে এখান থেকে অলরেডি ফোন করেছি, ফোন করে বলা হয়েছে এখানে হোল্ড করার জন্য, এটা পানি কমে যাবে। কারণ আমরা এখানে শুধু আমরাই না, এর উপর যে এই উপরে আরও 10-11টা ঝর্ণা আছে, সেই ঝর্ণাগুলো দেখার জন্য নাকি অনেক মানুষ গেছে, উপরে আরও অনেক লোক রয়েছে, এমনকি মেয়েরাও রয়েছে। তো এই জন্য আমাদেরকে ওয়েট করতে বলেছে, এখানে পানি কমে গেলে আমাদের লোক আসবে আমাদেরকে এখান থেকে নিয়ে যাওয়ার সিস্টেম করে হলেও নিয়ে যাবে, একটু ওয়েট করতে হবে। তো আমরা সবাই আশা করি ওয়েট করাটাই বেটার, এত তাড়াহুড়ো না করে আমার কাছে মনে হইতেছে। কারণ সময়ের চেয়ে জীবনের মূল্য কিন্তু ভাই অনেক বেশি রে ভাই। এটা অনেক তাড়াহুড়া করতে যদিও, কিন্তু সময়ের থেকে জীবনের মূল্য অনেক বেশি। আমাদের আজিম, নাজিম, মিশাল ভাই সবাই চেয়ে দেখছে, খালি চেষ্টা করে, এখান থেকে কেউ পার হইতে পারতেছে না, মানে জীবনের রিস্ক কেউ নিতে চাচ্ছে না। এখানে 1 ঘন্টা ওয়েট করলে, বৃষ্টি যত থেমে গেছে, 1 ঘন্টা ওয়েট করলে এটা পানি আশা করি এমনি কমে যাবে। আজিম, নাজিম কি অবস্থা? এখানে স্রোতটা দেখো একবার তাকায়, 1 ঘন্টা ধরে ভাই এই লেভেলেরই স্রোত যায়, পানি কমে না ভাই, বৃষ্টি থামে না, পানি কমতেছে কিন্তু পারছে না, আর পারবে না। 1 ঘন্টা ধরে বসে আছে, বৃষ্টি বন্ধ হয়ে গেছে। আমাদের কখন যাওয়া হবে আল্লাহ মাহবুব জানে। 4টা বেজে গেল, কখন যে যাবো, এখনো বসে আছি আমরা। আজকের ফিলিংটা বলো। হ্যাঁ, ঝর্ণা দেখবা না? ঝর্ণা দেখতো না, কি দেখবা তুমি? ঝর্ণা দেখতে আর আজ ঝর্ণা দেখতে আইবো না ভাই, কান্দা রয়েছে, বেড়ে গেছে। এবার উপর থেকে পাহাড়ের উপরে অনেক ঝর্ণা ছিল, সেখান থেকে অনেক লোক আসছে, কিন্তু এসে এখানে আবার তো একই জায়গায় আটকায় আছি। এখনো পানির কোনো কমতি নাই, প্রচুর মানুষ আসছে এখানে, আমরা সবাই আটকায় আছি। অনেক সে একটা অবস্থা, আরো এরকম অনেক পাহাড়ের উপরে আরো অনেক মানুষ আটকায় আছে। যতক্ষণ পানি না কমতেছে ভাই, যাওয়া আসলে অনেক কষ্টকর, এপার থেকে ওই পারে যাওয়া জোশ লেভেলের। তুমি কও এই যে সাগর পারে বসে আছো, সাগরের পার মনে করো এখন এটা, কেমন লাগছে তোমার ফিলিংটা? ফিলিং নেই ভাই, আমি কোন যাবো কেন নাকি, মানে আমাদের যাইতে ওই পার গেলে শান্তি। হ্যাঁ, লিডার ভাইয়ের জীবন তো শেষ, লিডার ভাইয়ের জীবন একেবারে পুরো ব্যর্থ হয়ে গেছে। হ্যাঁ লিডার ভাই, লিডার মধ্যে কয়বার আচার খাইছে এ নিজে জানে না, পাশা তো শেষ। হ্যাঁ, একদম যাওয়ার জন্য চেষ্টা করে ব্যর্থ হয়ে আবার ব্যাক আসলো। ও ভাই মাথা ব্যথা করতেছে, ভালো লাগতেছে না ভাই, অনেক পানি ছিল, এখন নাই। তো আমাদের ওয়েট করতে হবে, আমাদের ওই পার যেতে হবে। রাস্তা আছে, সবাই লাইন ধরছি আমরা, এই রাস্তা দিয়ে এখন আমরা সবাই যাব। পানি আর পার হওয়া লাগবে না নাকি, এদিক দিয়ে যাওয়ার রাস্তা আছে, আমরা লাইন ধরছি সবগুলো মিলে। লেটস মুভ অন, এটা আলাদা বিকল্প রাস্তা। বিকল্প রাস্তাতে যেতে হচ্ছে আমাদেরকে। কত উপরে, আমরা কত উপরে, এই যে রাস্তা, সেই দিকে রাস্তা আমাদের যেতে হচ্ছে। রেস্কিউ টিম এসে আমাদেরকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে আর কি, সবাইকে। অনেক মানুষ আটকা পড়ছে এখানে, অনেক, একটা দুটা না। জীবন আইতো না ভাই, অনেক কিছুই থাকতে পারে নিচে। ওই যে কত নিচে, আমরা ওখান থেকে ওয়েট করছিলাম, কোনো লাভ হয়নি। শেষ পর্যন্ত পাহাড়ের উপর দিয়ে, দেখো ভাই পড়ে যাও না, ওরে ভাই পিছলা রে,
সেই একটা অবস্থা। হিল ট্র্যাক করার মজা নিচ্ছি আমরা, নিচ্ছি। ট্রেন আটকায় গেছে এখানে কেন হঠাৎ করে? আরো নামতে হবে রে ভাই, কি জঙ্গল, কি জায়গায় আছি আমরা। রেস্কিউ টিম এসে আমাদেরকে পথ দেখিয়ে পাহাড়ের ভিতরে, পাহাড়ের চূড়াতে নিয়ে আসছে ভাই। আমাদের শেষ, বেরোয় যাবো এখান থেকে, আবার পাহাড়ের উপর দৌড়া লাগবে ভাই। জীবন না শেষ, বৃষ্টি আসলে যা হয় আর কি, অবস্থা খুবই খারাপ। এদিক থেকে উঠে আমার উপরতে যাওয়া লাগবে। হাই রে কি রে আল্লাহ গো। হয়ে ছড়া মানে খাইয়ে ছেড়ে দিল, এমন একটা অবস্থা ভাই। এখানে আসলাম, জীবনটা শেষ। তো অনেক কষ্ট করে পাহাড়ের উপর দিয়ে বের হয়ে এই পর্যন্ত আসছি। আমাদের আল্লাহর রহমতে আর মনে করো ইজিলি এখন পৌঁছে যেতে পারবো। তো এই ভিডিওটা আপলোড হওয়া মানে বুঝে নেবেন যে আল্লাহর রহমতে আমরা শান্তি মতো পৌঁছে গেছি। অনেক কষ্ট হয়েছে ভাই, জীবন আর এই বর্ষাকালে ঝামেলা পাইতাম না। সবাই ভালো থাকেন, সাবস্ক্রাইব করেন, লাইক করেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে যদি বেঁচে থাকি। আল্লাহ হাফেজ।